আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়েছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি, এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আলোচনা করেছেন হজ নিয়ে। আমরা জানি আমরা যে মাসে আছি এই মাসটা হলো জিলকদ। রমজানের পরে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে ইবাদতটা দিলেন এটা হলো হজ। অর্থাৎ রমজানের পর থেকেই শুরু হয় হজের মৌসুম। হজের মৌসুম শুরু হয় রমজানের পর থেকে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بني الإسلام على خمس। উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হইল আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। দুই নম্বর হলো ইকামিস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়া হজ্জিল এবং হজ করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই হাদিস থেকে আমরা বুঝি যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমটাই হলো বিশ্বাস। যখন আমরা বিশ্বাস করব তখন আমাদের উপরে আসবে ইবাদত বা আমল। তাহলে এই হাদিস থেকে প্রথমত আমরা দুইটা বিষয় বুঝি। এক হলো আমাদের বিশ্বাস, দ্বিতীয় হলো আমাদের আমল, আমাদের ইবাদত। তাহলে আমরা এই হাদিস থেকে পাই প্রথম যে বিশ্বাস, আমাদের ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এইটা আমাদের হৃদয়ে বসাতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর আমলে বাস্তবায়ন করতে হবে। তো আমল আমরা কোন ধরনের আমল এই হাদিস থেকে পাই? এক হইল শারীরিক আমল, যেমন নামাজ এবং রোজা। আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমাদের উপরে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এটা আমাদের শারীরিক ইবাদত। আরেকটা হলো শারীরিক ইবাদত রোজা। এই রোজাটা আসে শুধু রমজান মাসে, ফরজ হিসাবে আসে শুধু রমজান মাসে। দ্বিতীয় হইল আর্থিক ইবাদত। দেখেন, আমাদের কষ্টের উপার্জিত টাকা আমরা মানুষকে দিয়ে দিই, আমরা যাকাত দিই। তাহলে যাকাতটা হইল আমাদের আর্থিক, আমাদের শারীরিক না। শারীরিক হলো দুইটা, একটা হইল নামাজ পড়া, রোজা রাখা, আর আর্থিক হলো একটা, এটা যাকাত দেওয়া। নিজে উপার্জনের টাকা, কষ্টের টাকা মানুষকে দিয়ে দেওয়া। তৃতীয় আরেকটা হইল যে শারীরিক এবং আর্থিক উভয়টার সংমিশ্রণ, অর্থাৎ হজ। হজে শুধু টাকা দ্বারা হয় না, হজ শারীরিক এবং আর্থিক উভয়টারই দরকার হয়, উভয়টারে দরকার হয়। আল্লাহ তাআলা প্রথমে বান্দাদেরকে ঈমান দিলেন। ঈমানের পরে আল্লাহ তাআলার সাথে যাতে আমাদের নৈকট্যতা বাড়ে, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের ইশক যাতে আল্লাহ তাআলার সাথে হয়, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিলেন, রোজা দিলেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে
যে আমাদের সম্পদকে আমরা আল্লাহ তাআলার রাহে ব্যয় করতে পারি কিনা, আমাদের আর্থিক অর্থাৎ আমাদের সম্পদের প্রতি আমাদের ভালোবাসা বেশি নাকি আমাদের রবের প্রতি আমাদের রাসূলের প্রতি ভালোবাসা বেশি, এটা জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? যাকাত দিলেন। এরপরে আল্লাহ তাআলা চাইলেন যে বান্দা এবং আমার মাঝে আমি আমার বান্দাকে আমি দাওয়াত দেব আমার ঘরে, এবং আমি তার সাথে একান্তে কথা বলবো এবং তার গুনাহগুলিকে আমি মুছে ধুয়ে সাফ করে নিষ্পাপ শিশুর মতো সে যেখান থেকে আসছে সেখানে পাঠিয়ে দেব। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে একটা সাক্ষাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান তাই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলা ঘরে আমাদেরকে নিয়ে যান। আল্লাহ তাআলা সূরা ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে সমর্থবান মানুষ অর্থাৎ যে সামর্থ্য রাখে অথবা সামর্থ্যবান মানুষ আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ হজ করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। যে সক্ষম বাইতুল্লাহ যাওয়া শারীরিক এবং আত্মিক উভয়ভাবে আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ কাবা শরীফ জিয়ারত করা তার জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা কাফার, যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি এই হজকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা হুয়া গানিয়্যুন আনিল আলামিন, আর জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা হলেন পৃথিবীবাসী থেকে সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। তার কোনো দরকার নাই, সৃষ্টিকুলের কোনো দরকার নাই, পৃথিবীর কোনো দরকার নাই, সব কিছু থেকেই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারণ মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। তাহলে বোঝা গেল এই হজ একটা ফরজ আমল। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে হজ করা হলো ফরজ। এখন আসে হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো ইরাদা করা, ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ হলো ইরাদা করা বা ইচ্ছা করা। আর পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে কিছু শর্ত সাপেক্ষে বাইতুল্লাহ জিয়ারত করাকেই হজ বলা হয়। বাইতুল্লাহ জিয়ারত করাকে কি বলা হয়? হজ করা হয়। নির্দিষ্ট দিনে হতে হবে, নির্দিষ্ট মাসে হতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে হতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দিষ্ট মাসে তিনি ব্যাখ্যা করলেন, এক হলো শাওয়াল, জিলকদ, জিলহজের 10 দিন। এই মোট অর্থাৎ 2 মাস 10 দিন হলো হজের মৌসুম। হজ মূলত 5 দিনের কার্যক্রমের নাম হলো হজ, কিন্তু তার মৌসুমটা হলো 2 মাস 10 দিনের। 5 দিন কোন দিন? 8 দিন হজ থেকে 12 দিন হজের মধ্যে হজের কার্যক্রম হয়। এই কার্যক্রমকেই বলা হয় হজ। আর বাকি আল্লাহ তাআলা 2 মাস 10 দিনকে কেন হজের মৌসুম বললেন? কারণ আগেকার লোকেরা দূর দূরান্ত থেকে তারা হজ করতে আসতো। এই আসার ক্ষেত্রে অনেকের 1 মাস 2 মাস সময় লেগে যেত। এই জন্য আল্লাহ তাআলা হজের মৌসুম হিসাবে রমজানের পর থেকেই নিয়ে অর্থাৎ শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 দিন পর্যন্ত দিলেন। তাহলে আমরা বুঝলাম হজের মৌসুমটাকে 2 মাস 10 দিন, আর হজ মূল হজ থেকে 5 দিন। মূল হজ থেকে কত দিন? 5 দিন। জিলহজের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই 5 দিন কার্যক্রমকে বলা হয় কি? হজ। মিনায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, মুজদালিফায় অবস্থান করা, তাওয়াফ করা, সাফা মারওয়া এই সাই করা, কঙ্কন নিক্ষেপ করা, এগুলা ইহরাম বাঁধা। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলার এই আয়াত দ্বারা যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হইল নির্দিষ্ট কয়েকটা মাস, এর
এর মধ্যে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করলেন যে শাওয়াল, জিলকদ, জিলহজ, এটা 10 দিন। এখন আসেন কার উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন? যেই ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ যার খরচ আছে এবং শারীরিক শক্তি আছে, যে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার খরচ তার আছে এবং শারীরিক সক্ষমতাও আছে, তার জন্য হজ হলো ফরজ। এখন প্রশ্ন আসে যে হজ কি একবার ফরজ নাকি প্রত্যেক বছরই ফরজ? আসেন এটা আমরা জানি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। কে? যে ইয়া আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, হে মানুষ, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, তোমরা হজ করো, তোমরা হজ করো। ফাকাল রাজুল, এক ব্যক্তি বলল, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে রাসূল, এটা কি প্রত্যেক বছরই ফরজ? ফাসাকাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালা লাহা সালাসান, ওই ব্যক্তি তিনবার বলল, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরই ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবার সে বলল, হে আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরই ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। অতঃপর ওই ব্যক্তি যখন বসে গেল, قال رسول الله صلى الله عليه وسلم লাউ নাম নাম লাউ নাম, যদি আমি হ্যাঁ বলতাম, লাউ নাম, যদি আমি হ্যাঁ বলতাম, লাউ ওয়াজাবা, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরই হজ ফরজ হয়ে যেত। ওয়ালা মাসতাতুম, আর তোমরা তা করতে সক্ষম নও। এ থেকে বোঝা যায় জীবনে একবার হজ করা হলো ফরজ। জীবনে একবার হজ করা হলো ফরজ। কেন ফরজ? যে রাসূল বলেন যে যদি আমি প্রত্যেক বছরই ফরজ হইতো, একবার না হয় যদি প্রত্যেক বছরই হইতো, তাহলে তোমাদের জন্য কষ্টের কারণ হয়ে যেত। কারণ হজ করা একটা কষ্টের ব্যাপার। হজ করা কি একটা কষ্টের ব্যাপার। অপর হাদিস থেকে বোঝা যায়, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না আকরা ইবনে হাবিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আকরা ইবনে হাবিস সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আল হজ্জু ফি কুল্লি আমিন বা ফি কুল্লি সানাতিন, হজ কি প্রত্যেক বছরই ফরজ না আও মাররাতান ওয়াহিদাতান, নাকি জীবনে একবার ফরজ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল মাররাতান ওয়াহিদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জীবনে একবারই ফরজ। ওয়া মান ইসতাতা ফাতাতাওয়াউ, যেই ব্যক্তি সামর্থ্য রাখে বারবার করতে পারবে, তবে এটা তার জন্য ফরজ থাকবে না, তখন নফল হয়ে যাবে। এটা কি হবে? নফল হবে। এখন কারো উপর যদি হজ ফরজ হয়ে যায়, তার উচিত হলো তাৎক্ষণিক হজটা আদায় করে নেওয়া। তাৎক্ষণিক হজটা কি করে নেওয়া? আদায় করে নেওয়া। কারণ যদি হজটা তাৎক্ষণিক সে আদায় না করে, এমন হইতে পারে তার উপর ফরজ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে তার সামর্থ্য নাও থাকতে পারে, বৃদ্ধ হয়েও যেতে পারে, অসুস্থ হয়েও যেতে পারে, বা যে টাকা সে জমাইছিল হজ করার জন্য, এই টাকাও খরচ হয়ে যেতে পারে, বা এমন কোন প্রয়োজন দেখা দিতে পারে যে প্রয়োজনের কারণে তার হজটা ছুটে গেল। এমন অবস্থায় সে যদি মারা যায়, তাহলে তার উপর যে হজটা ফরজ, বদলি হজ করানোর জন্য তার উত্তরাধিকারীদেরকে ওসিয়ত করে যেতে পারে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فتعجل, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজের ইচ্ছা করে
সেই জন্য তাড়াতাড়ি করে। কেন? মানুষ কখনো কখনো অসুস্থ হয়ে যায়, মানুষ কখনো কখনো কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। কখনো কখনো তাদের প্রয়োজনীয় সামগ্রী বস্তু থাকে না, অর্থাৎ প্রয়োজনীয় বস্তু কখনো বিলুপ্ত হয়ে যায়। কখনো কখনো অপরিহার্য প্রয়োজন দেখা দেয়। তাহলে কেউ যদি টাকা জমায়, তার টাকা জমাইছে হজ করার জন্য, কিন্তু হজ করতে সে বিলম্ব করতেছে। কি করতেছে? বিলম্ব করতেছে, যে এই বছর না আগামী বছর। অথবা অনেকে বলে যে এখন তো ঘর বাড়ি করলাম না, মেয়েদেরকে বা ছেলেদেরকে বিবাহ শাদী করাইলাম না। আবার সবচেয়ে আরেকটা বড় মারাত্মক হইল যে অনেকে মনে করে আমার তো এখন বয়সে হয় নাই, আমি বৃদ্ধ হই নাই, তো হজ করবো কেমনে? বৃদ্ধ হয় তারপরে হজ করবো। বলো তো মৃত্যু এটা নয়। হজ সামর্থ্যবান যখনই হবে তখনই ফরজ। আর যুবক থাকলে তো আরো উত্তম। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা পছন্দ করেন যুবকদের আমলই তো। তাহলে সামর্থ্যবান হলেই হজ করা, বাড়ি করা বা বিয়া শাদী করা এগুলোর জন্য অপেক্ষা না করা। কারণ হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। অনেক ব্যবসায়ী আছে, আচ্ছা এখন যদি হজ মানে তাদের উপর হজ ফরজ, তারা মনে করে এখন যদি আমি হজ করি তাহলে ব্যবসার মতো দুর্নীতি করতে পারবো না। আচ্ছা শেষ বয়সে হজ করে তসবিহ নিয়ে আমি মসজিদে বসে যাব। এটা নয়, এটা করা উচিত নয়। আবার হাদিসে আছে আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তাআজ্জালুল ইলাইহিল হাজ্জা, তোমরা তাড়াতাড়ি হজকে পূরণ করো, অর্থাৎ হজ তাড়াতাড়ি আদায় করো। ইয়ানি ফরিদা, ফরজ হজকে তোমরা তাড়াতাড়ি করে ফেলো। তাড়াতাড়ি যদি না করা হয় তাহলে এমন সময় আসবে যে তুমি অসুস্থ হয়ে যাইছো, তুমি দুর্বল হয়ে যাবে। হজ করা একটা কঠিন কাজ, শারীরিক শক্তির অনেক প্রয়োজন। তওয়াফ করার জন্য, সাই করার জন্য, মিনায় মুজদালিফায় আরাফায় অবস্থান করার জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন। যদি সক্ষমতা হারিয়ে যায় তাহলে হজ করতে পারবে না। এই জন্য যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা তাড়াতাড়ি হজ পালন করি। যদি আমরা করতে না পারি, এমন অবস্থা হয় আমাদের যে আমাদের উপর হজ ফরজ ছিল, দেখেন আজকে না হোক, আজ থেকে 20 বছর আগেও যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, যেমন ধরেন তখনকার জমানায় হজ করার জন্য 5,000 টাকা যথেষ্ট, কিন্তু এখন কয়েক লাখ টাকা প্রয়োজন। যেহেতু আপনার উপরে তখন আপনি 5,000 টাকার মালিক ছিলেন, এই অবস্থায় আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। তাহলে মৃত্যুবরণের আগে আপনার কি করতে হবে? হজ পালন করতে হবে। যদি আপনি পালন করে না যেতে পারেন তাহলে বদ্যি হজ হলেও করাতে হবে, বদ্যি হজ হলেও করাতে হবে। যদি আমরা হজ করতে করতে বেশি দেরি করি তাহলে হাদিসে কুদসির মধ্যে আছে যে সে মাহরুম হয়ে গেল, সে বঞ্চিত হয়ে গেল। আন আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال عز وجل, মুহিয়ান প্রিয়ান আল্লাহ বলেন, ইন্না আবদান সাহাহতু লাহু জিসমাহু, যে আমি যে বান্দাকে শারীরিক সুস্থতা দিলাম, ওয়া ওয়াসাতু ইলাইহি ফিল মাঈশা, এবং তার প্রচুর আর্থিক ক্ষমতাও দিলাম, ওয়া ইয়ামদি আলাইহি খামসাতা আওয়ামিন, সে 5টা বছর অতিক্রম করে ফেললো, অর্থাৎ সামর্থ্য থাকা অবস্থাও সে 5টা বছর অতিক্রম হয়ে গেল। ওয়ালা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে নাই, অর্থাৎ বাইতুল্লাহ সফর করে নাই, বাইতুল্লাহ হজ করে নাই। লা মাহরুম, সে বঞ্চিত। সে কি বঞ্চিত? অর্থাৎ যে
যেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, আর্থিক সামর্থ্য দিয়েছেন, শারীরিক সুস্থতাও দিয়েছেন, কিন্তু সে দিলামি করতে 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 5টা বছর অতিক্রম করলো, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন সে বঞ্চিত। সে কি? বঞ্চিত। অপর এক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা চমৎকার হাদিস আছে। তিনি বলেন ইসতামতাউ বিহাদাল বাইত, তোমরা তাড়াতাড়ি হজ এবং উমরার মাধ্যমে বাইতুল্লাহর বরকত হাসিল করো। কেন? ফাকাদ হুদিমা বাররাতাইন, বাইতুল্লাহ দুইবার ধ্বংস করা হয়ে গেছে, অর্থাৎ বাইতুল্লাহকে দুইবার ধ্বংস করেছে। ওয়ায়ারফাউ ফি সালাহ, তৃতীয়বার যখন তাকে ধ্বংস করা হবে তখন এই কাবাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, তখন আর হজ করলে হজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা সামর্থ্য বান আছে, আল্লাহ তাআলা আমাদেরকে অচিরেই হজ করার তৌফিক দান করেন। অচিরেই কি করেন? হজ করার তৌফিক দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কি বলেছিলেন? আনা আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা قال সামিতু জাবির ইবনে আব্দুল্লাহ, আমি জাবির ইবনে আব্দুল্লাহ থেকে শুনেছি, তিনি বলেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারবিল জামরাত আলাইহি বাইরা, তিনি উটনির উপরে থেকে জামরা নামক স্থানে তিনি পাথর নিক্ষেপ করতেছেন। অকালা ওয়া ইয়াকুল, এবং তিনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, খুদু মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম কানুন আমার থেকে শিখে নাও। হজের নিয়ম কানুন আমার থেকে কি করো? শিখে নাও। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে এখন আমরা হজের নিয়ম কানুন কোথা থেকে শিখব? যখন আমরা হজে যাব তখন হজে করার জন্য আমাদের ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিং থেকে আমরা কি শিখব? হজের নিয়ম কানুন শিখব। রাসূল বলেন ইন্নী লা আদরি, আমি জানি না, আলাইয়া লা আহুজ্জা বাদা হাদা, যে আমি এরপরের হজটা করতে পারবো কি না, এটা আমি জানি না। এটা আমরা কি করি না? জানি না। এই জন্য তোমরা হজের মাসালা আমার থেকে কি করে নাও? শিখে নাও। হজ হলো 3 প্রকার। হজ কত প্রকার? 3 প্রকার। হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। হজে তামাত্তু কাকে বলে? আমরা যারা যাই, বিশেষ করে বাঙালিরা বা অন্য দেশ থেকে যারা যাই, এরা স্বাভাবিকভাবে হজে তামাত্তুই করে। হজে তামাত্তু কি? যে বাংলাদেশ থেকে অর্থাৎ মিকাত থেকে সে ইহরাম বাঁধবে হলো উমরার নিয়তে। কিসের নিয়তে? উমরার নিয়তে। অনেকে মনে করতে পারে যে আমি হজ করবো, এত টাকা খরচ করে হজ করবো, তাহলে উমরা করবো কেমনি? উমরার জন্যই সে ইহরাম বাঁধতে হবে। উমরার জন্য ইহরাম বেঁধে সে গিয়ে উমরার কাজ শেষ করবে। শেষ করার পরে হজের সময় যখন আসবে আবার সে হজের জন্য কি বাঁধবে? ইহরাম বাঁধবে। এটাকে বলা হয় হজে তামাত্তু। আর হজ্জে কিরান, এটা হলো যে একসাথে হজ এবং উমরার জন্য এক নিয়তেই কি বেঁধে ফেলা? ইহরামের কাপড় বেঁধে ফেলা এবং হজ শেষ করার আগ পর্যন্ত কাপড়কে না। এটা একটু কষ্টকর ব্যাপার, কিন্তু এটার মধ্যে সব বেশি। আর হলো হজ্জে ইফরাদ, এটা হলো উমরা করার নিয়তে নয়, শুধু হজ করার নিয়তে যে ব্যক্তি ইহরাম বাঁধে, এই হজকে বলা হয় হজ্জে ইফরাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজের গুলার মধ্যে হজের তামাত্তু উত্তম। অপর হাদিস থেকে বোঝা যায় হজের কিরানই উত্তম। একটা হাদিস আমরা শুনি। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, উম্মে সালমা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আলা মুহাম্মাদিন মান হাজ্জা মিনকুম, হে মুহাম্মাদের পরিবার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তোমাদের মধ্যে যে ব্যক্তি যে হজ করতে চায়, ফাইহিল্লু বিউমরাতি, সে যেন উমরার জন্য ইহরাম বাঁধে, ওয়াফি হজ্জাতি, অতঃপর সে যেন হজ করে। অর্থাৎ প্রথম কি বাঁধবে? উমরার জন্য সে ইহরাম বাঁধবে, উমরার কাজ শেষ করে পরবর্তীতে কি করবে? হজের জন্য ইহরাম বাঁধবে। আমরা জানি যে উমরা সারা বছর যে কোনো সময় করা যাবে। উমরা কি করা যাবে? সারা বছর যে কোনো সময় করা যাবে,
হজ সারা সারা বছরে 5টা দিন, অর্থাৎ জিলহজের 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই 5 দিনের ভিতরেই হজ হয়। এর ছাড়া বাকি হজ হয় না। এর ছাড়া কি হয় না? হজ হয় না। উমরা হয় কিন্তু হজ হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন। 3 বার করছেন জিলকদে, অর্থাৎ আমরা যে এখন মাসে আছি এই মাসে তিনি 3 বার করছেন। আর জিলহজে 1 বার করছেন। জিলহজে কি করছেন? 1 বার করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা যারা তৌফিক দান করেন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করেন। যারা আমরা হজ করছি আল্লাহ আমাদের হজকে কবুল করেন, যারা উমরা করছি আমাদের উমরাকে কবুল করেন। আর আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েই বাইতুল্লাহ তওয়াফ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন যাতে আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, আমাদের রবের সাথে আমাদের সাক্ষাৎ করতে পারি, রাসূলের রওজা আতাহারে যাতে আমরা সালাম পৌঁছাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।